হপ এক্সপ্রেস বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আপনার জীবনে এমন কতজন মানুষ আছে যাদের কাছে আপনি প্রিয়জনের চেয়েও বেশি প্রয়োজন? অথবা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার গুরুত্বও কমে গেছে? এই অনুভূতিটা খুব যন্ত্রণার, কিন্তু এটাই আজকের পৃথিবীর এক কঠিন সত্যি। আজ আমরা কথা বলবো কেন এমন হয় এবং কিভাবে এই বাস্তবতাকে মেনে নিয়েও আমরা নিজেদের আত্মসম্মান বজায় রাখতে পারি, প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে পারি এবং দিন শেষে নিজের ভেতরেই শান্তি খুঁজে নিতে পারি। আশা করি আজকের আলোচনা আপনার ভাবনার জগতে এক নতুন দিশা দেখাবে। বিষয়টাও কতটা অদ্ভুত, তাই না? ভেবে দেখো, মুষলধারে বৃষ্টির মধ্যে যে ছাতাটা ছিল আমাদের পরম আশ্রয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সেই ছাতাটাই কেমন যেন একটা অপ্রয়োজনীয় বোঝা মনে হয়। যে কলমটা দিয়ে আমরা পাতার পর পাতা লিখে আমাদের ভাবনাকে রূপ দিয়েছি, তার কালি ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই সেটা জায়গা হয় আবর্জনা ঝুড়িতে। আর যে ফুলটাকে আমরা পরম মমতায় উপহার হিসাবে দিয়েছিলাম বা পেয়েছিলাম, বাসি হয়ে যাওয়ার পরদিন তারও শেষ ঠিকানা হয় ডাস্টবিনে। শুনতে হয়তো খুব রূঢ় লাগছে, কিন্তু এটাই এই পৃথিবীর সবচেয়ে কঠিন এবং নিষ্ঠুরতম সত্য। তুমি কার কাছে কতটা প্রিয়জন তার অনেকটাই নির্ভর করে তুমি তার জীবনে কতটা প্রয়োজন তার ওপর। একটা বিষয় তুমি হয়তো অনেক আগে থেকেই খুব ভালোভাবে খেয়াল করেছ। মানুষ তোমার করা শত উপকারের কথা খুব সহজে ভুলে যায়, কিন্তু তারা ঠিকই মনে রাখে তুমি কখন তাদের সামান্য ক্ষতি করেছ বা কোন মুহূর্তে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারোনি। তুমি হয়তো কারো জন্য ৯৯ বার নিজের সর্বস্ব দিয়ে পাশে দাঁড়িয়েছ, কিন্তু একবার যদি ব্যর্থ হও, সেই একটা ব্যর্থতাই তাদের স্মৃতিতে স্থায়ী হয়ে যায়। মানুষ অতীতের উপকারকে খুব একটা স্মরণ করতে চায় না, কিন্তু অপমানের দাগ তারা আজীবন বয়ে বেড়ায়। তাই তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, অন্যের থেকে খুব একটা বেশি আশা রেখো না। মনে রেখো, প্রত্যাশার পারদ যত উঁচুতে উঠবে, নিরাশ হওয়ার ভয় আর কষ্ট পাওয়ার যন্ত্রণাটাও ততটাই গভীর হবে। জীবনের সবথেকে নিদারুণ বাস্তবতা কি জানো? তুমি কার কাছে কতটা অগ্রাধিকার বা প্রায়োরিটি পাবে তা পুরোপুরি নির্ভর করছে তোমার প্রতি তার আগ্রহ বা ইন্টারেস্টের ওপর। হ্যাঁ, এই পৃথিবীর বেশিরভাগ সম্পর্ক, বেশিরভাগ লেনদেনই টিকে আছে এই অদৃশ্য আগ্রহের সুতোর ওপর। তুমি মানো বা না মানো, এটাই চরম সত্য। যদি কারো তোমার প্রতি সত্যিকারের আগ্রহ থাকে, তাহলে সে তার শত ব্যস্ততার মাঝেও, শত ঝামেলার মধ্যেও তোমার জন্য ঠিকই সময় বের করে নেবে। সে তোমার গুরুত্ব বুঝবে, তোমার কথার মূল্য দেবে। আর যদি আগ্রহটাই না থাকে, তাহলে অফুরন্ত অবসর থাকা সত্ত্বেও তার কাছে তোমার জন্য কোনো সময় থাকবে না। তোমার কাছে একটা বিষয় জলের মতো স্পষ্ট হওয়া খুব জরুরি। এই সমাজ যোগ্যতা অনুযায়ী মানুষের ক্ষমতা বিচার করে। দিন শেষে তুমি কেমন মানুষ তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে তোমার যোগ্যতা কতটুকু। তাই জীবনে যাই করো না কেন, নিজের জন্য কিছুটা সময় বের করো। নিজেকে উন্নত করার জন্য, নিজের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য সময় দাও। জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখার জন্য, নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজানোর জন্য, আর সবশেষে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সময় দাও। যদি সকলের কাছে সত্যি প্রিয় হতে চাও, তাহলে সবার আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও। আমরা এটা বিশ্বাস করি বা না করি, মানি বা না মানি, তাতে কোনো কিছুই যায় আসে না। এটাই বাস্তব, এটাই সত্য। যদি সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে যাও, যদি সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নাও, সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নাও, তাহলে তোমার জন্য এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। জানো, মানুষ জীবনে দুটো মারাত্মক ভুল বারবার করে। প্রথম ভুলটা হলো কোনো ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা, আর দ্বিতীয় এবং আরও মারাত্মক ভুলটা হলো সেই আঘাতের ভয়ে ভবিষ্যতে যেন আর কোনো ভুল না হয়, তাই সঠিক মানুষটিকেও অবিশ্বাস করা। কিন্তু এরপরও তোমাকে বলবো, প্রত্যেকটা মানুষই জীবনে ভুল করে। ভুল করাটাই স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করাটা স্বাভাবিক নয়। নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া আর সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ না করা, সেটা অস্বাভাবিক। আমরা প্রতিদিন সকালে চায়ের সাথে যে বিস্কুটটা খাই, সেটাও তো আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। শিক্ষাটা হলো, কোনো কিছুর প্রতি বা কোনো মানুষের প্রতি এতটাই ডুবে যাও না যতটা ডুবে গেলে শেষ পর্যন্ত তোমাকেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে হয়। নিজেকে সব রকম খারাপ জিনিস থেকে দূরে রাখো আর ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হও। ভালো কিছু দেখো, ভালো কিছু করার চেষ্টা করো,
ভালো মানুষের সাথে মেশো, আর জীবনের জন্য একটা সুন্দর এবং মহৎ উদ্দেশ্য ঠিক করো। কারণ দিন শেষে এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের চিন্তা ভাবনার উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হবে। জীবনে যতই ঝড়ঝাপটা বা সমস্যা আসুক না কেন, তুমি যদি সেগুলোকে সহজভাবে ভাবতে শুরু করো, তাহলে দেখবে সব কিছুই সহজ হয়ে যাবে। তুমি যদি নিজেকে বোঝাতে পারো যে এটা সহজ, তাহলে তোমার কাছে সেটা সত্যিই সহজ লাগবে। কারণ মানুষ যেমন চিন্তা করে সে ঠিক তেমনভাবেই কাজ করে এবং সেভাবেই সমাধানের দিকে এগিয়ে চলে। আমি দিন শেষে একটা জিনিস খুব গভীরভাবে অনুভব করেছি। চুপ থাকলে জীবনে অনেক সমস্যা অনেকাংশে কমে যায়। ধৈর্য ধরলে অনেক জটিল সমস্যার সমাধান না খুঁজেও সময়ের সাথে সাথে হয়ে যায়। আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুশি রাখতে পারলে সেই কঠিন পরিস্থিতিটাও কেমন করে যেন নিজের থেকেই বদলে যায়। এখন সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার, কারণ জীবনটা যে তোমার। তুমি কোনটা বেছে নেবে, কোনটা গ্রহণ করবে, এটা তোমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা সারা জীবন কঠোর পরিশ্রম করি আর একটা সুন্দর জীবনের অপেক্ষায় থাকি, কিন্তু আমরা হয়তো এটা ভুলে যাই যে আমরা এই মুহূর্তে যে জীবনটা কাটাচ্ছি সেটাই হয়তো একটা সুন্দর জীবন। কারণ সুখ বা শান্তি বাজারের কোনো পণ্য নয় যে টাকা দিয়ে কিনে আনা যাবে। এটাকে প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করতে হয়, উপভোগ করতে হয়। যে জীবনটাকে তুমি আজ একঘেয়ে বা খারাপ ভাবছ, হতে পারে 10 বছর পর এই দিনগুলোর জন্যই তোমার আফসোস হবে। ঠিক যেমনভাবে ছাত্র থাকা অবস্থায় তুমি মনে করতে এই জীবনটা কত কষ্টের, কিন্তু ছাত্রজীবন পার করার পরে মনে হয় আহা, সেই জীবনটাই তো সেরা ছিল। আজ কিছুটা বয়স বাড়ার পরে মনে হয় ছোটবেলাটা বা শিশুকালটা কত না সুন্দর ছিল। কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন তোমার একমাত্র ভাবনা ছিল আমি কবে বড় হব। অর্থাৎ হতে পারে তুমি এই মুহূর্তে যে সময়টা কাটাচ্ছ সেটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দরতম সময়, তোমার জীবনের স্বর্ণালী অধ্যায়। তাই নিজের বর্তমান জীবনটাকে অভিযোগ না করে উপভোগ করার চেষ্টা করো, অনুভব করার চেষ্টা করো। তুমি কি জানো এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি? আচ্ছা, যদি বলি যে তোমার সাথে যা যা ঘটে, যত কিছু ঘটেছে বা ভবিষ্যতে যা ঘটতে যাচ্ছে, এই সমস্ত কিছুই তোমার চিন্তা ভাবনার উপরই নির্ভর করে, তাহলে তুমি কি অবাক হবে? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের জীবনকে সুন্দর বানাতে চায়, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চায় আর অতীতকে ভুলে থাকতে চায়। আর এই সুন্দর জীবন পাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনাটাও সুন্দর হওয়া প্রয়োজন। তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো তার অ্যালগরিদমটা কি লক্ষ্য করেছো? তুমি যে ধরনের ভিডিও বা কন্টেন্টের উপর সবচেয়ে বেশি আগ্রহ দেখাও, তোমার সামনে ঠিক সেই ধরনের জিনিসই বারবার তুলে ধরা হয়। জীবনের অ্যালগরিদমটাও অনেকটা এমনই। তুমি যেমন চিন্তাভাবনা মনের মধ্যে পুষে রাখবে, তোমার সাথে ঠিক তেমনটাই ঘটার সম্ভাবনা বাড়তে থাকবে। যদি সারাদিন নেতিবাচক কিছু ভাবো, তাহলে নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনাই বৃদ্ধি পায়। আর যদি ইতিবাচক থাকো, তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই জীবনে ভালো থাকতে চাইলে, সুখী হতে চাইলে নিজের জন্য 3টি অভ্যাস তৈরি করো। সর্বপ্রথম, সর্বদা এবং সর্বাবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করো। আজকের দিনে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনের শিকার হয় অতিরিক্ত এবং লাগামহীন নেতিবাচক চিন্তার কারণে। তাই ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে ইতিবাচক চিন্তা করতে হবে। আর ইতিবাচক চিন্তা করতে গেলে তুমি কোথায় আছো, কাদের সাথে মিশছো, কি দেখছো, এই সমস্ত জিনিসের উপর একটু নজর দিতে হবে। কারণ এগুলোই তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। 21 দিন, শুধু 21 দিন নিজের সম্বন্ধে ভালো চিন্তা করো। অতীতে কি খারাপ ঘটেছিল তা ভাবার পরিবর্তে কি ভালো ঘটেছিল সেটা ভাবো। দেখবে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে। দ্বিতীয়ত, জীবন নিয়ে অভিযোগ করা পুরোপুরি ছেড়ে দাও। আমার সাথেই কেন এমন হয়, আমার জীবনে কেন এত সমস্যা, এই ধরনের প্রশ্ন করা বন্ধ করো। অজুহাত বানানো ছেড়ে দিয়ে নিজের কাজের উপর গুরুত্ব দাও। উপরওয়ালাকে দোষারোপ করো না। এমনটাও তো হতে পারে যে তিনি তোমার একটা চেষ্টার অপেক্ষাতেই বসে আছেন যাতে তিনি তোমাকে পুরস্কৃত করতে পারেন। বিশ্বাস করো, জীবনের এমন একটা পর্যায়ে তুমি পৌঁছাবে যখন তোমার মনে হবে যা যা ঘটেছিল সব তোমার ভালোর জন্যই ঘটেছিল। এবং তৃতীয়ত, তুমি অন্যের কাছে যেমনটা আশা করো, অন্যের সাথে ঠিক তেমনটাই হওয়ার চেষ্টা করো এবং নিজের প্রত্যাশাকে নিয়ন্ত্রণে রাখো। যারা অন্যের সাথে ভালো থাকার অভিনয় করে তারা আসলে নিজেরাই নিজেকে ধোঁকা দেয়। তাই তুমি যেমন ঠিক তেমনটাই থাকার চেষ্টা করো। আর যদি সম্ভব হয় অল্প কথা বলো, প্রয়োজনে বলো। কারণ আমাদের মুখের ভাষাই অনেক সময় আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। নিজের প্রতি দায়িত্বশীল হও, নিজের ভালো মন্দটা বোঝো। সুখ বাইরে নেই, সুখ তোমার ভেতরেই আছে। তাকে খুঁজে বের করো এবং ভালো থাকাকে নিজের অভ্যাসে পরিণত করো। দিন শেষে সুখ বাইরে নেই, সুখ আপনার ভেতরেই আছে। তাকে খুঁজে বের করার দায়িত্বটাও আপনার।
আজকের আলোচনা থেকে যদি একটি জিনিসও আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে সেটাই হবে আমাদের সার্থকতা। আমাদের হোপ এক্সপ্রেস বাংলা পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এই যাত্রায় আমরা আছি আপনার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার ভাবনা কমেন্টে জানান। দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো আশার বার্তা নিয়ে। ভালো থাকবেন আর নিজের ভেতরের আলোটাকে কখনো নিভতে দেবেন না।